বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র হওয়ার দিকে এগোচ্ছে? অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছেন মোহাম্মদ ইউনূস। জারি রয়েছে একের পর এক মামলা দায়েরের প্রক্রিয়া। ইতিমধ্যেই বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বঙ্গবন্ধুর পরিবারবর্গের বিশেষ নিরাপত্তাও বাতিল করা হয়েছে। ইউনূসের হাসিনা বিরোধী পদক্ষেপের মধ্যেই যেন স্পষ্ট হচ্ছে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র পরিণত হওয়ার রাস্তাটা কিছুটা হলেও পরিষ্কার। অন্তর্বর্তীকালীন সরকারে ক্রমে বাড়ছে জামাত ইসলামী, হেফাজতে ইসলামের মতো ইসলামিক দলগুলির দাপট। এর মধ্যে জামাতে ইসলামের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ওপর থেকেও ব্যান তুলে নিয়েছে সে দেশের সরকার। এর আগে ওই দুই সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মাত্র মাসখানেকেরও কম সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। নিয়ে জানানো হয় যে এখন থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো, কারণ ওই সংগঠনের বিরুদ্ধে আপত্তিকর কোনো প্রমাণ মেলেনি। অগস্ট মাসের 1 তারিখে জামাতি ইসলামের ওপরে নিষেধাজ্ঞা চাপায় হাসিনা সরকার। তাদের সন্ত্রাসবাদী সংগঠন বলেও চিহ্নিত করা হয়। সেই সময় শেখ হাসিনা বলেছিলেন যে কোটা বিরোধী যে আন্দোলন বাংলাদেশে চলছে তার নেপথ্যে মদত রয়েছে জামাতি ইসলামের।